পর এক দীর্ঘ সময়কাল ধরে কলকাতা শহরের এই তারামণ্ডলটি হয়ে উঠেছে মহাকাশকে ছুঁয়ে দেখার এক বিস্ময়কর ঠিকানা। পিতৃপক্ষ অবসানের পর দেবী পক্ষের আকাশে চাঁদ, পশ্চিম আকাশে সন্ধ্যে তারা যেন এই শহরকে করে তুলেছে আরো আনন্দমুখী। মানুষের সৃষ্টিশীল মন ওই ইতস্তত ছড়িয়ে থাকা নক্ষত্রমণ্ডলীর ভেতর খুঁজে পেয়েছে নানান আকার। ওই আকারের ভেতর ছড়িয়ে থাকা নক্ষত্রপুঞ্জকে কনস্টেলেশন বলা হয়। আজ শারদ সন্ধ্যায় দক্ষিণ আকাশে দেখা যাচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশি, তার ঠিক পাশেই স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। উত্তর আকাশের দিগন্তে দেখা যাচ্ছে সপ্তর্ষি মণ্ডল, আর উত্তর দিগন্তের ঠিক 22.3 ডিগ্রির উপরে নিজ স্থানে অবিচল ধ্রুবতারা। ওই নক্ষত্ররা আসলে কি? বাস্তবে তারা প্রত্যেকেই এক একটি ধারণার অতি বিশাল অগ্নিগোল, যেখানে নিরন্তর পারমাণবিক শক্তি নির্গত হয়ে চলেছে। বহু বহু দূর আলোকবর্ষে অবস্থান করছে বলেই এদের আলোক বিন্দু বলে মনে হয়। আমাদের নিকটতম তারা সূর্য। সূর্যকে কেন্দ্র করেই আমাদের এই সৌরজগৎ, যেখানে 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, যেখানে একমাত্র পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে এখনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় না। 2023 সালে একমাত্র দেশ হিসেবে ভারতের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে মানুষের তৈরি এক চলমান বৈজ্ঞানিক গবেষণাগার। এটি প্রায় 400 কিলোমিটার উচ্চতার, প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রায় 13.8 মিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ